গুরুর মন্ত্র সকাল সন্ধ্যা জপ করি, যতক্ষণ দীক্ষা নিই ততক্ষণ। কয়জনে আমরা সকাল সন্ধ্যা উপাসনা করি বলুন তো? মায়ের উপাসনা করেন তো সকাল সন্ধ্যা? একটু হাত তুলে বলুন কে কে উপাসনা করেন? কয়েকজন, সবাই করেন না। আপনার দীক্ষা নিয়েছেন তো সবাই? তো দীক্ষা যেহেতু নিয়েছেন, আপনার গুরুদেবের নির্ধারিত উপাসনা আছে। আপনি সকাল সন্ধ্যা উপাসনা যদি না করেন তাহলে দীক্ষা নিয়ে তো লাভ নাই। গুরুর আদেশ উপদেশ, গুরুর প্রতি আপনার দক্ষিণা কি? টাকা পয়সা নয়। ভালো করে কথাগুলো শ্রবণ করবেন। গুরুকে আপনি কি দক্ষিণা দিচ্ছেন? টাকা দিয়ে দক্ষিণা না। গুরুর প্রতি শিষ্যের আসল দক্ষিণা হচ্ছে সেটাই, গুরু যে আদেশ উপদেশ দিয়েছেন সেটা মেনে চলা। গুরু যে উপাসনা দিয়েছেন, প্রার্থনা দিয়েছেন, এই উপাসনা প্রার্থনা করা, সকাল সন্ধ্যা উপাসনা প্রার্থনা করা, হরিনাম করা, এবং কানে কানে যে বীজ মন্ত্র দিয়েছেন এই বীজটুকু জপ করা। জপসিদ্ধি নসংশয় নসংশয় নসংশয়। তাহলে দীক্ষা মানে দর্শন করা। কে বলেছেন? শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ। দীক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে আত্মদর্শন, পরমাত্মা দর্শন। আজকে গুরুর কাছে আমাদের প্রার্থনা, তুমি নিয়ে চলো সখা, আমি যেমন চিনি না রে।